আজকাল আমরা প্রায় শুনি ডিপ্রেশনে আছি, কিন্তু এই ডিপ্রেশন শব্দটার মানে কি বা ডিপ্রেশন আসলে কি? এটি কি শুধুই মন খারাপ, নাকি এর পেছনে আরো গভীর কিছু আছে? আজ সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। সাধারণত আমার ভিডিওগুলো 1 মিনিটের ভেতরে হয়ে থাকে, আজকের ভিডিওটি হয়তো একটু বড় হবে। ডিপ্রেশন একটি মানসিক অবস্থা যেখানে মানুষ দীর্ঘদিন ধরে খুবই দুঃখী কিংবা হতাশ বা নিরাশ অনুভব করে। এটি শুধু একদিন বা 2 দিনের মন খারাপ নয়, বরং দীর্ঘদিন ধরে যারা হতাশায় ভুগছেন কিংবা মন খারাপ করা একটা ভাব যাদের ভেতর অনেক দিন ধরে কাজ করছে, সেটাকেই ডিপ্রেশন বলে। ডিপ্রেশনের কয়েকটি লক্ষণ হলো সবসময় মন খারাপ থাকা, কোনো কাজেই মনোযোগ দিতে না পারা, ঘুমের সমস্যা, অতিরিক্ত ঘুমানো বা একদমই ঘুম না হওয়া, ক্ষুধা কমে যাওয়া, কারো কারো ক্ষেত্রে ক্ষুধা হয়তো বেড়ে যাওয়া, নিজেকে সবসময় অযোগ্য মনে হয়, দোষী মনে হয় আমি কোনো কাজেরই না, জীবনের প্রতি আগ্রহ হারিয়ে যায়। এগুলো সবই ডিপ্রেশনের লক্ষণ। ডিপ্রেশনের কারণ কি জানেন? ব্যক্তিগত জীবনে যখন বড় কোনো ধাক্কা খায়, যেমন প্রিয়জনের মৃত্যু বা সম্পর্কের ভাঙন, তখন ডিপ্রেশন হতে পারে। মানুষ যখন অর্থনৈতিক চাপে থাকে তখন তার ভেতর ডিপ্রেশন আসতে পারে। কাজের চাপ কিংবা চাকরির অনিশ্চয়তা কিংবা ব্যবসার খারাপ অবস্থা অথবা শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় মানুষের ডিপ্রেশন হতে পারে। দীর্ঘদিন ধরে আপনি একই রোগে ভুগছেন, সব সময় আপনার মাথা ব্যথা করছে, আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছুতেই সেটা ভালো হচ্ছে না, সেখান থেকেও আপনার ডিপ্রেশন হতে পারে। আবার বংশগত কারণে, অর্থাৎ পরিবারে যদি কারো ডিপ্রেশনের ইতিহাস থাকে, সেক্ষেত্রেও কিন্তু কারো কারো মধ্যে ডিপ্রেশন হতে পারে। আসুন এখন জানবো ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কি কি উপায় আছে। আপনার অনুভূতিগুলো শেয়ার করুন। আপনি কি ভাবছেন, আপনার কোনটা ভালো লাগে বা কোনটা খারাপ লাগে, সেটা প্রিয়জনের সাথে শেয়ার করুন। তাদের সাথে কথা বলুন, বেশি বেশি কথা বলুন। একজন বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন, যেমন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, বাংলা যাকে আমরা বলি মনোরোগ বিশেষজ্ঞ। তার সঙ্গে পরামর্শ করুন, বিভিন্ন সেশনে অংশগ্রহণ করুন। তারা আপনার ডিপ্রেশনের মূল কারণটা বের করে আপনাকে হয়তো এখান থেকে বের করে নিয়ে আসার একটা রাস্তা বলে দিতে পারে। নিজের যত্ন নিন, নিয়মিত ব্যায়াম করুন, সঠিক খাবার খান এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। নতুন কিছু করার চেষ্টা করুন, এমন কিছু করুন যা আপনাকে আনন্দ দেয়, যেমন গান শোনা, বই পড়া কিংবা ট্রাভেলিং করতে পারেন, ভ্রমণ করতে পারেন। অনেকদিন হয়তো আপনি বাইরে যাচ্ছেন না, দূরে কোথাও যাচ্ছেন না, ঘুরে আসুন 3 দিনের জন্য, দেখবেন অনেকটুকুই ভালো লাগবে। এবং নেতিবাচক বা নেগেটিভ চিন্তা একদম এড়িয়ে চলুন। সব সময় ভাববেন না যে না এটা হবে না, ওটা হবে না, এটা মনে হয় খারাপ হবে, ওখানে যাওয়া যাবে না। এই ধরনের চিন্তা একদম মন থেকে ঝেড়ে ফেলে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি রাখার চেষ্টা করুন। একটা জিনিস মনে রাখবেন, ডিপ্রেশন কোনো লজ্জার বিষয় নয়। এটি একটি সাধারণ মানসিক সমস্যা, যেটা সময় মতো চিকিৎসা করলে অবশ্যই ভালো হয়ে যায়। আপনার কিংবা আপনার পরিচিত কারো যদি ডিপ্রেশনের লক্ষণ থাকে, দয়া করে তাকে সাহায্য করুন। আর এই ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত এবং প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, হাসি খুশি থাকবেন।